নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে গত কিছুদিন আগে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর অন্যতম নেতা সার্জিস আলম, যিনি দলটির অন্যতম যিনি দায়িত্ব পালন করছেন মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের, আমরা দেখলাম যে তিনি গত সোমবার যখন পঞ্চগড়ে গেলেন তার নিজ এলাকায়, সেখানে গিয়ে শতাধিক গাড়ির একটি বহর নিয়ে তিনি শোডাউন করেছেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো মুহূর্তে। এরপর সেটা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা, একেবারে পক্ষে বিপক্ষে একদম তুঙ্গের সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম। সেটি নিয়ে নানা রকম টক শোতে নানাভাবে আলোচনার সমালোচনার ঝড় বয়ে গেল। এরপরে আমরা দেখলাম যে তারই আর এক সহযোদ্ধা, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, তিনি আজকে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। তার সতীর্থকে একরকম বলতে গেলে যে খোলা চিঠি তিনি আসলে লিখেছেন। আমরা একটু দেখবো যে তিনি সেই খোলা চিঠিতে লিখেছেন যে মানে এই যে তিনি শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করলেন এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে নানা রকম সমালোচনা হলো, আলোচনা হলো। এখন তিনি যেটি এখানে স্পষ্ট করে লিখেছেন যে সার্জিস আলম কিছুদিন আগেও প্রকাশ্যে বলেছিল, সেটি তিনি উল্লেখ করেছেন যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়ালিটি, আমার পকেটে মানিব্যাগও নাই। এই কথাটিকে কোড করে তাসনিম যারা লিখেছেন, তোমার এই সাদাসিধে জীবন যাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। এইটি বলার পরে তখন তিনি কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন সার্জিস আলমকে। সেখানে তিনি বলেছেন, কিন্তু এই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো? ওই যে পঞ্চগড়ে গিয়ে শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করা, সেটির কথা তিনি এখানে বলেছেন। এরপরে বলেছেন যে এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর আমাদের মানে আশাটা হচ্ছে দায়িত্বের মধ্যে পড়ে, এভাবে করে তিনি লিখেছেন। এবং সবশেষ তিনি তার ফেসবুক পোস্টে তাসনিম জারা যেটি লিখেছেন যে আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে, এতে জনগণ মানে তার যে ভাবমূর্তি আছে সেটি যাতে করে নষ্ট না হয়। এভাবে করে ডাক্তার তাসনিম জারা তার ফেসবুক পোস্টে একটি খোলা চিঠি লিখেছেন। এরপরে আমরা দেখলাম যে কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে সার্জিস আলম তার সেই খোলা চিঠির উত্তর দিয়েছে। আমরা দেখেছি এখানে লিখেছেন যে তাসনিম জারা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চাই। আমরা একটু দেখে নিব যে আসলে তিনি উত্তরটা কি দিয়েছেন। এই যে শতাধিক গাড়ি নিয়ে তিনি যখন সেখানে শোডাউন করলেন পঞ্চগড়ে, এই অর্থায়নটা কোত্থেকে আসলো, এর উত্তরটা আমরা একটু প্রথমেই জেনে নিব। আমরা দেখছি যে সার্জিস আলম তার ফেসবুক পোস্টে এখানে লিখেছেন যে আমার এলাকায় ফেরার সময় এত গাড়ি, এত মানুষ তাদের আকাঙ্ক্ষা এবং ভালোবাসা নিয়ে আমার জন্য অপেক্ষা করবে এবং আমাকে সঙ্গ দিবে, এটা আমি কল্পনাও করিনি। অর্থাৎ তিনি যখন তার নিজ এলাকা পঞ্চগড়ে গেলেন, সেখানে তার যে শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসার মানুষ যারা রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা যে তাকে এভাবে করে রিসিভ করবে, তাকে বরণ করে নেবে এত গাড়ি নিয়ে, সেটি তিনি কল্পনাও করেননি। সেটি কিন্তু এখানে তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন। এবং অর্থায়নের বিষয়টা নিয়ে যদি বলি, যেহেতু আমরা দেখেছি যে এখানে শতাধিক গাড়ি ছিল, সেখানে তিনি একটা বিষয় স্পষ্ট করেছেন যে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি তারা নিয়ে গিয়েছিলেন সেই শোডাউনে। অর্থাৎ এই শতাধিক গাড়ির টাকা তাকে লাগেনি এবং বাকি ব্যয় বহন করতে তিনি যেটি লিখেছেন যে যেগুলোর ব্যয় আমাদেরকে বহন করতে, যেহেতু সেগুলো তার শুভাকাঙ্ক্ষী বা অন্যান্যরা যারা গাড়িগুলো নিয়েছেন তারাই সেটার অর্থ বহন করেছেন, তাকে এই অর্থ বহন করতে হয়নি বা তার পরিবারকে বহন করতে হয়নি। এরপরে তিনি বলছেন যে বাকি যে 50টার মতো গাড়ির 6,000 করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সেটার টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও 50 বছর আগেও ছিল। অর্থাৎ
তিনি তার পারিবারিক সক্ষমতার কথাটাও তার ফেসবুক পোস্টে লিখেছেন যে তিনি নতুন রাজনৈতিক একটি দলের সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাইছেন, এরপরে নতুন রাজনৈতিক দল করেছেন। তার মানে এই না যে তার পরিবার একেবারে অসচ্ছল, গরিব, মিসকিন এই টাইপের। তিনি তার কথাই কিন্তু এখানে লিখেছেন, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে এই ৩-৪ লাখ টাকা খরচ করার সক্ষমতা তার পরিবারের গত 50 বছর আগে থেকেও আসলে ছিল। তিনি তার পারিবারিক সক্ষমতার কথাটা এখানে উল্লেখ করেছেন এবং তিনি আরও উল্লেখ করেছেন যে এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। অর্থাৎ তার যে দাদা ছিলেন, তিনি যে সব সহায় সম্পত্তির মালিক ছিলেন সেগুলো তার পরিবারের জন্য অর্থাৎ সার্জিসদের জন্য যতটুকু রেখে গিয়েছেন সেই সম্পত্তি দিয়ে তিনি তার আগামী নির্বাচনটাও করে ফেলতে পারবেন বলে কিন্তু তার ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন। এবং এখানে আরেকটা বিষয় আমরা দেখছি যে সার্জিস আলম তার পোস্টে যেটি আরও লিখেছেন, তাসনিম যারা যেই পোস্ট দিয়েছিল খোলা চিঠি তার প্রত্যুত্তরে তিনি আরও লিখেছেন, তিনি বেশ কিছু তিনি উল্লেখ করেছেন যে এবার কিছু তিক্ত কথা বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে হবে, এটা আবশ্যক। কিন্তু যতদিন না আমজনতা তাদের চিন্তা ভাবনার পরিবর্তন করছে ততদিন আপনি সরাসরি নতুন চিন্তাগুলোকে বাস্তবায়ন করতে গেলে সময়ের সাথে সাথে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। এক্ষেত্রে তিনি মাঝখানে আরও বেশ কিছু কথা বলেছেন। এরপরে তিনি যেটি লিখেছেন যে এক্ষেত্রে সরাসরি নতুন বন্দোবস্ত অ্যাপ্লাই করে দীর্ঘ মেয়াদে অপ্রাসঙ্গিক হওয়ার চেয়ে সাময়িকভাবে নতুন পুরনোর মিশেলে এগিয়ে গিয়ে যদি আপনি একটি অথরিটি পান কিংবা নির্বাচিত হতে পারেন তখন বরং দীর্ঘমেয়াদী নতুন বন্দোবস্তের কালচার চালু করা এবং সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার সুযোগ বেশি থাকবে। আমি এটা মন্দের ভালো মনে করি। এভাবে করেই কিন্তু সার্জিস আলম তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন। এবং তাসনিম যারা একই দলের আরেক নেতা তাসনিম যারা যখন ফেসবুক পোস্টে জানতে চেয়েছেন যে এই অর্থের উৎস কি, এত গাড়ি বহর নিয়ে শোডাউন করার এই যে অর্থ সেটির উৎস কি, সেটি শুধু আমরা দেখছি যে ডক্টর তাসনিম যারাই যে এই প্রশ্ন করেছে ফেসবুক পোস্টে এমনটি কিন্তু না, আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন রাজনৈতিক দলের সাধারণ মানুষও কিন্তু এগুলো নিয়ে নানাভাবে আলোচনা সমালোচনার একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করেছে আমরা দেখেছি। তো এই ছিল আমরা দেখলাম ডক্টর তাসনিম জারার ফেসবুক পোস্টে যে খোলা চিঠি ছিল তার প্রত্যুত্তরে সার্জিস আলম জানিয়েছেন তার পারিবারিক সচ্ছলতা সক্ষমতার কথা।